আমার জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। ফেসবুকে এমনটাই লিখেছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী। গত 12 জুন ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করা এক ভিডিওর ক্যাপশনে এমন কথা লিখেছিলেন তিনি। সোমবার বাংলাদেশ সিভিল সার্ভিসেস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায় তার রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজকারীর নানা খবর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত 12 জুন আবেদ আলী তার ফেসবুকে এক পোস্টে লেখেন তিনি জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করেননি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছেন। সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গেছে তার বিপুল সম্পদের খবর। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতর তার 2টি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে, এমন তথ্য সামনে এসেছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। তার সমাজে বিদ্যমান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা ছিল। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও উঠবস করতেন। আবেদ আলীর পাশাপাশি আলোচনায় এসেছেন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও। ফেসবুকে তাকে নানান সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখা যায়। সেই সঙ্গে পাওয়া যায় বিলাসবহুল জীবনের প্রতিচ্ছবিও। জানা গেছে ছাত্রলীগের ডাসার উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন সিয়াম। এছাড়াও ঢাকা উত্তর শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেক্রেটারি ছিলেন তিনি। তবে সিআইডির হাতে ধরা পড়ার পর তাকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাতেই ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আফসারা নাজ, কালবেলা।